আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এর রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কাল বৃহস্পতিবার থেকে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকবে, তবে গ্রীষ্মকাল হওয়ায় গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সারা দেশের তাপমাত্রা স্বস্তিদায়ক হতে আরও 4-5 দিন লাগবে। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে 42.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ এবং ঢাকার পশ্চিমাঞ্চলে হিট অ্যালার্ট জারি থাকবে। তবে কাল থেকে বিভিন্ন স্থানে 1-1.5 ঘন্টার মতো কিছু সময়ের জন্য বৃষ্টি হতে পারে। একদিনের ব্যবধানে প্রায় 1 ডিগ্রি তাপমাত্রা কমলেও কমেনি গরমের তীব্রতা। অস্থির হয়ে পড়েছে শ্রমজীবী মানুষেরা। 2 দশকে দেশে গাছ বেষ্টিত এলাকা কমেছে প্রায় 6,07,620 একর। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফরেস্ট ওয়াচের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 2001 থেকে 2023 সাল পর্যন্ত এই সময়ে গাছে আবৃত এলাকার পরিমাণ আগের তুলনায় 13% কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে 2017 সালে, যা প্রায় 70,000 একর। তথ্যে বলা হয়েছে 2010 সালে প্রায় 49,96,500 একর প্রাকৃতিক বনভূমি ছিল। প্রতি বছরই সেই বনভূমি কমেছে, যার মধ্যে শুধু 2023 সালে বনভূমি কমেছে প্রায় 44,000 একর। এই বিশাল এলাকার গাছগাছালি ধ্বংস না হলে অন্তত 75 মেগাটন কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঠেকানো যেত। জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহীর চর খিদিরপুর। খরা, নদী ভাঙন, বন্যা ও জলাবদ্ধতা এখানকার মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এই এলাকায় নেই স্বাস্থ্যকর কোনো স্যানিটেশন ব্যবস্থা, ফলে মেয়েদের পোহাতে হয় চরম দুর্ভোগ। এতে তারা আক্রান্ত হচ্ছে নানা প্রজননতন্ত্রের রোগে। বিস্তারিত দেখুন ফারজান আক্তারের বিশেষ প্রতিবেদনে। পদ্মার ওপারে পবা উপজেলার গ্রাম চর খিদিরপুর। যেতে হয় নৌকায়। গ্রামটিতে নেই কোনো স্বাস্থ্যকেন্দ্র। প্রসূতিকালীন যথাযথ স্বাস্থ্যসেবা পান না নারীরা। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের অভাবে শিশুরাও ভোগেন নানান অসুখে। আমার নাম আরিফা। আরিফা, আপনার বয়স? সব বেশি যায়, ভেঙে যায়, তো অনেক কষ্ট হয়। তখন এদের সুবিধা পাওয়া যায় না এখানে। ডাক্তার কি আছে এখানে? ডাক্তার আছে কিন্তু সেরকম না, মেয়ে ছেলে না, ছেলে ডাক্তার। ওষুধপত্র? ওষুধ সব বাজারে নিয়ে আসতে হয়। এতে করে তো আপনার খুব সমস্যা, অসুবিধা হয়। যে কোনো মুহূর্তে আপনার ডাক্তার পান। প্রকট হয় বন্যার সময়, ডুবে যায় ঘরবাড়ি। স্যানিটেশনের অসুবিধার অভাবে বাড়ে স্বাস্থ্য ঝুঁকি ও সংক্রমণ। পল্লী চিকিৎসকের পরামর্শে কোনো মতে চলে চিকিৎসা। এখানে কোনো ধরনের আমাদের এখানে মাসে মনে হয় এখানে আসে, ওখানে আরবান প্রজেক্টের বা সরকারি ফ্যামিলি প্ল্যানিংয়ের ইয়ারা টিকা দিতে আসে, বাচ্চাদেরকে টিকা, পোলিও এগুলো খেতে আসে আর কি। যখন সরকার অনুমতি দেয় তখন আসে আর কি। আর টিকাটা মাঝে মাঝে তো আসে, 1 মাস 2 মাস পর টিকা দিতে আসে। আচ্ছা, 14 বছরের বাচ্চা হয়েছে। বাচ্চার পজিশন ঠিকই আছে, কিন্তু দেখা যাচ্ছে প্লেসের জন্য বাচ্চাটা ডেলিভারি হতে কষ্ট হয়েছে আর কি। বাচ্চাটা মারা গেছে আর কি। মানে 12টার সময় ঘটনা কি মাঝে মধ্যে এটা অনেকদিন পর হলো আর কি। মানে এটা তার প্রেগনেন্ট হয়েছে 12টার সময়, কিন্তু ডাকছে আমাকে সন্ধ্যার সময়। মানে লং টাইম হওয়াতে এই জিনিসটা হয়ে গেছে আর কি। যদি তাড়াতাড়ি ডাকতো তাহলে আবার দেখা যায় যেভাবে জিনিসটা হতো আর কি। টাইমটা লেস করে ফেলাইছি। বিপরীত চিত্র খরায়। চরের দৈর্ঘ্য বাড়ে উত্তপ্ত বালুচরে। দীর্ঘ পথ পায়ে হেঁটে রাজশাহী শহরে আসতে হয় চিকিৎসার জন্য। এতে করে ভোগান্তিতে পড়তে হয় বেশিরভাগ নারী ও শিশুদের। আশেপাশে ডাক্তার আছে, সেই ডাক্তারের কাছে ওষুধ নিয়ে চিকিৎসা ভালো হয়েছে না, তখন আমাদেরকে নৌকা পার হয়ে যেতে হয়েছে। তখন রাজশাহী মেডিকেলে যেয়ে চিকিৎসা নিতে হয়েছে আমাদেরকে। আমার নাম মোহাম্মদ আলিয়া খাতুন। এবার থেকে আমার পর্যাতে খুব অসুবিধা হয় ঘুরতে। রোদে গরমে খুব হয়, কষ্ট হয় নৌকাতে যেতে আসতে। মোহাম্মদ শামসুন্নাহার খাতুন, প্রধান শিক্ষক, চরতারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই এলাকাটি নদী তীরবর্তী এবং ভাঙ্গন এলাকা। এখানে লোকজনের স্বাস্থ্য সম্পর্কে এরা সচেতন হলেও কিন্তু সব কিছু সমস্যা এদের আর কি। না পায় শহরের মানে পর্যাপ্ত জিনিস, বা এরা নিজেরা উৎপন্ন করে যেটুকু পায় সেটুকু দিয়েই এদের মানে কোনোরকম চলতে হয়।
ওপারে যাওয়ার মতো সেরকম কোনো সুব্যবস্থা নাই। যখন নদী শুকিয়ে যায় তখন 2-3 ঘন্টা উত্তপ্ত বালির মধ্যে হাঁটতে হয়, এতে তাদের খুবই কষ্ট হয়ে পড়ে। ঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে না পারায় যাতায়াতের পথে আরও অসুস্থ হয়ে পড়েন তারা। এতে করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে যেমন পড়ে, অকাল মৃত্যুও হয় তাদের। মৃত্যু হয়েছে এমন কয়েকজন নারীরও। ফারজানা আক্তার, পদ্মা নিউজ, চরখিদিরপুর, পবা, রাজশাহী। ভারতের পুনেতে কর্মপরিবেশকে বিরক্তিকর উল্লেখ করে চাকরি ছেড়েছেন বিক্রয় সহযোগী হিসেবে কাজ করা অঙ্কিত, আর চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে আনন্দ উল্লাস করেন। এই ঘটনার ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দেন তারই বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর আনিস বাগাত। তিনি বলেন, কর্মপরিবেশ ভালো না হলে চাকরি করা কঠিন। 3 বছর ধরে কর্মপরিবেশ নিয়ে অস্বস্তিতে ছিলেন অঙ্কিত। ইনস্টাগ্রামে তিনি বলেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না, মধ্যবিত্ত হওয়ায় বাধ্য হয়ে এতদিন চাকরি করতে হয়েছে। বাগাতি তাকে অফিসের বাইরে ঢোল বাজানোর পরামর্শ দেন। যখন ম্যানেজার বাইরে বের হন তখনই অঙ্কিতের বন্ধুরা ঢোল বাজাতে শুরু করেন। ম্যানেজার রেগে বন্ধ করার নির্দেশ দেন। ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিয়ের গুঞ্জনের আগেই 2 সাবেক স্ত্রীর জন্য বাড়ির দরজা বন্ধের কড়া বার্তা এসেছে। সব ঠিকঠাক থাকলে চলতি বছরেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব খান। বাবা শাকিবের বিয়েতে ছেলে শেহজাদ খান বীর কি বলতে পারে তা নিয়ে কথা বলেন শবনম বুবলি। শোনা যাচ্ছে, দেশের মধ্যে নয়, পার্শ্ববর্তী কোনো দেশের সুন্দর কোনো লোকেশনে বা কোনো দ্বীপে বিয়ে অনুষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা করছে শাকিবের পরিবার। বিয়ের খবরে শাকিবের দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম বুবলি সংবাদ মাধ্যমকে বলেন, এ বিষয়ে তার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে এতবার শুনেছেন যে কয়েকদিন পর ছেলে শেহজাদ খান বীর এমন প্রশ্ন শুনলে বলবে নো কমেন্টস। এর আগে লুকোচুরি করে 2বার বিয়ে করলেও কোনো সংসারই টেকেনি নায়কের। আর মাত্র একদিন পর মাঠে গড়াতে যাচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের 5 ম্যাচের টি20 সিরিজ। বুধবার মাঠের আম্পায়ার সহ ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সিরিজে দায়িত্ব পালন করবেন 5 বাংলাদেশি আম্পায়ার। প্রথম ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল এবং তানভীর আহমেদ। টিভি আম্পায়ারের সরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান। সিরিজের প্রথম 3টি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, বাকি 2টি ঢাকা মিরপুর শেরেবাংলায়। 3 মে শুরু হবে 2 দলের মাঠের লড়াই। চট্টগ্রামে বাকি 2 ম্যাচ হবে 5 ও 7 মে। মিরপুরে সিরিজের শেষ 2টি টি20 হবে 10 এবং 12 মে। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে poddanews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিন্দিতা প্রজ্ঞা। ভালো থাকুন, সুস্থ থাকুন।